আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো আলু ভেন্ডি দিয়ে ডিমের ঝোল তরকারি। তার জন্য আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি এইদিকে, আর কিছুটা ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো ছিলে নিয়েছি আর আলুগুলো ছিলে কেটে নিয়েছি। আর সেটি রেডি করার জন্য এইদিকে দেখছেন টমেটো এক বাটি, ছোট বাটির এক বাটি, কিছুটা লঙ্কা, পেঁয়াজ কুচানো আর অল্প পরিমাণে আদা রসুন কুচানো। সেটি রেডি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে প্রথমে ডিমগুলোকে ফ্রাই করে নেব। তেল প্রায় গরম হয়ে গেছে, এখন সেই সিদ্ধ করা ডিমগুলো এখানে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। দিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব ডিমগুলোকে। তেলটা ভালো করে গরম করে দেওয়ার পর ডিমটা দিতে হবে, নাহলে ডিমগুলো কড়াইতে লেগে যেয়ে ভেঙে যাবে। এইভাবে এখন গড়িয়ে গড়িয়ে ভালো করে ফ্রাই করে নেব। ডিম প্রায় ভাজানো কমপ্লিটের দিকে। ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব একটা একটা করে। সেই তেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো গুলো, সেগুলোকে লাল করে ভেজে নেব। মাঝে মাঝে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবার মিডিল পর্যায়ে আদাগুলো দিয়ে দিলাম। আদা প্রথম থেকে দেওয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে টাইমে দিয়ে দিলেই হবে। তার কিছুক্ষণ পর সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো যেহেতু দিলাম, সেক্ষেত্রে এখন আর মশলা লেগে যাওয়ার ভয় নাই, তাই এখানেই পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব। এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে রেডি করে নিতে হবে। টমেটোগুলো প্রায় সিদ্ধর দিকে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা। তেজপাতা পাঁচ ফোড়ন আপনারা অপশনাল, সেটা দিতে পারেন নাও পারেন। এবার দিয়ে দিলাম সেই কেটে রাখা ভিন্ডিগুলো। এটা এক একজন এক এক নামে চিনে, অনেকে ঢেঁড়স বলে থাকে, আমরা ভিন্ডি বলি। এটা যেহেতু কাঁচা ছিল, এটাকে আগে দিয়ে দিলাম। আর আলু যেহেতু সিদ্ধ করা আছে, তাই আলুগুলো পরে দেব। কেউ যদি আলু আগে সিদ্ধ না করেন, সেক্ষেত্রে ফ্রাই করার সময় আগে আলু দিতে হবে। ঢেকে ভিন্ডিগুলোকে একটু করে সিদ্ধ করে নেব। ধীরে ধীরে নাড়তে হবে যেন ভিন্ডিগুলো ভেঙে না যায়, গোটা গোটা হয়ে থেকে যাবে। এবার দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো ঠিক সেই ভিন্ডির মতো করে কেটেছি লম্বা করে, তাহলে দেখতে ভালো লাগবে।
এভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে সবজির টেস্টটা অনেকটা বেশি হবে। ধীরে ধীরে নেড়ে দিতে হবে নিচ থেকে, তাহলে ভেঙে যাবে না। সবজি কষানো কমপ্লিট। এবার গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা আপনারা কম বা বেশি দিতে পারেন, যে যেরকম গ্রেভি নেবেন সেভাবে জল দিবেন। এখন এটা ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। তার আগে দিয়ে দিলাম সিদ্ধ করা ডিমগুলো, তবে ডিমের ভিতরে সেই মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। ডিমগুলো অল্প অল্প করে ছিদ্র করা আছে, তাহলে ডিমের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন নেড়ে মাঝে মাঝে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন সবজিটা আমার কিছুক্ষণ পর রেডি হয়ে গেছে। ঢেকে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সেই সবজিটা। সবজির কালারগুলো অনেক সুন্দর এসে ঢেকে করার জন্য। এইভাবে আপনারা খুব সহজেই ভেন্ডি আলু দিয়ে ডিমের সবজি বাড়িতে করতে পারেন।